নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমি তো কাঁচা আম দিয়ে অনেক ধরনের রেসিপি শেয়ার করেছি, তো আজকেও আমি কাঁচা আম দিয়ে আরও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো কাঁচা আমের আমসত্ত্ব। এই কাঁচা আমের আমসত্ত্ব খেতে কিন্তু দারুণ লাগে। পাকা আমের আমসত্ত্ব তো আমরা কম বেশি সকলেই খেয়ে থাকি, তবে এই কাঁচা আমের আমসত্ত্ব পাকা আমের আমসত্ত্ব থেকে খেতে অনেক বেশি ভালো হয়। আমার থেকে তো কাঁচা আমের আমসত্ত্বটা খেতেই বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আজকের এই কাঁচা আমের আমসত্ত্বটা আমি কিভাবে বানাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে গিয়ে আমি আমসত্ত্বটা বানানো শুরু করে দিই, আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমগুলো ধুয়ে নিয়েছি, এবার আমগুলো কেটে নেব। আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবার আমগুলোকে ছোট ছোট করে কেটে নেব, তাহলে আমগুলো সেদ্ধ করার সময় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমগুলো কেটে ধুয়ে নিয়েছি, এইবার আমগুলো সেদ্ধ করে নেব। আমগুলো সেদ্ধ হতে বসিয়ে দিলাম, আর এই আম সেদ্ধ করার সময় জলটা এমনভাবে দিতে হবে যাতে আমগুলো সেদ্ধ হওয়ার পর জলটা একবারে টেনে না যায়। তো এবার ঢাকা দিয়ে আমগুলো সেদ্ধ করে নেব। আর আমগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, যেহেতু আমগুলো ছোট ছোট করে কাটা আছে, তো আম সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। এবার ঢেকে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও একদম টেনে যায়নি। এইবার আমি নামিয়ে নেব। এখানে আমি একটা স্ট্রেনার নিয়েছি, এই স্ট্রেনারের সাহায্যে আমি আমটা ভালো করে ছেঁকে নেব, যাতে আমের মধ্যে কোনো আঁশ না থাকে। আমসত্ত্বের মধ্যে আমের এই সাদা অংশটা থেকে গেলে আমসত্ত্বটা খেতে ভালো লাগে না, তেতো তেতো লাগে। তাই জন্য এরকম আমসত্ত্ব বানানোর সময় আমটাকে সবসময় ছেঁকে নিতে হয়। আমটাকে ভালো করে ছেঁকে নিয়েছি, এবারে আমের পাল্পটাকে আমি কিছুক্ষণ জাল করে নেব। তার জন্য উনুনে আগুনটা ধরিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। এইবারে আমের পাল্পটাকে ঘন ঘন নাড়তে থাকবো, না হলে কড়াইয়ের নিচে লেগে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1.5 কাপ চিনি দিচ্ছি। চিনিটা ভালো মতন গলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প একটু বিট লবণ দিচ্ছি, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আমসত্ত্বের কালারটা যাতে কাঁচা আমের কালারের মতো হয়, তার জন্য দিয়ে দিচ্ছি সবুজ ফুড কালার। এবার এই সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এইবার আমের পাল্পটাকে আরো বেশ কিছুক্ষণ জাল করে নেব। 5 মিনিট মতো আমের এই পাল্পটাকে আমি জাল করে নিয়েছি। এইবার আমি সবশেষে দিয়ে দেব চিলি ফ্লেক্স। যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা এটা নাও দিতে পারেন। এবার আমের এই মিশ্রণটা নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব। থালাগুলোর মধ্যে আমি সাদা তেল মেখে নেব। এবার আমি এই আমের মিশ্রণটা থালার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এভাবে ঘুরিয়ে নেব।
চারিদিকটা সমানভাবে ছড়িয়ে দেব। সবগুলো থালার মধ্যে আমি আমের মিশ্রণটা সেট করে নিয়েছি। এবার এগুলোকে আমি 2 দিন ভালো করে রোদে শুকিয়ে নেব। একদিনের রোদে আমসত্ত্বগুলো একবারে খুব ভালো করে শুকিয়ে গেছে। তো আমি বলেছিলাম যে 2 দিন রোদে দেব, কিন্তু 2 দিন আর রোদে শুকাতে হয়নি, একদিনের রোদেই শুকিয়ে গেছে। এখন যে রোদ, একদিনের রোদেই আমসত্ত্ব শুকিয়ে যাবে। তো এবার আমসত্ত্বগুলো আমি থালা থেকে তুলে নেব। ধারটা আমি ছাড়িয়ে নিচ্ছি আগে। কত সহজে থালা থেকে উঠে গেছে আর একদম পাতলা হয়েছে। এই থালায় আমি একটু মোটা করে দিয়েছিলাম, তাই জন্য এই থালার আমসত্ত্বটা একটু মোটা হয়েছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমসত্ত্বগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। একদম টক মিষ্টি ঝাল কাঁচা আমের আমসত্ত্ব তৈরি। এভাবে বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। একটা কাঁচের জারের মধ্যে রেখে দেবেন, তাহলে আপনারা বছর জুড়ে এই আমসত্ত্ব খেতে পারবেন। আর এই কাঁচা আমের আমসত্ত্ব খেতে তো দারুণ হয়। তো আমার তো খুবই ভালো লাগে এই কাঁচা আমের আমসত্ত্ব খেতে। আর আপনাদের কার কার আমার মতো কাঁচা আমের আমসত্ত্ব খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের এই কাঁচা আমের আমসত্ত্ব রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আম থাকতে থাকতে আপনারাও একদিন বাড়িতে কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে নেবেন, দেখবেন খেতে অনেক ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।